পটুয়াখালী কুয়াকাটা মহাসড়ক লেবুখালী সেতু থেকে কুয়াকাটা জিরো পয়েন্ট পর্যন্ত ৮৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কে দুর্ঘটনা ঘটছে প্রায়। পুরো সড়কে রয়েছে অন্তত ২০টি ঝুঁকিপূর্ণ বাঁক, যার এক প্রান্ত থেকে দেখা যায় না বিপরীতমুখী কোনো যানবাহন। এতে ঘটছে যানবাহনের সংঘর্ষ, এমনকি মৃত্যু। একটা অটো ব্রেক করলে আর একটা হ্যারে ওভারটেক করে চলে যায়, তাই চলে যায় ওরে বাঁচাইতে যাই আমার ঢালান লাগে খালে, নাইলে ওরে ঠেললে লই যাওয়া লাগে। কিছু কিছু টার্নিং আছে, এই জায়গায় কোনো চিহ্ন নাই। এই চিহ্ন না থাকার কারণে আর কি দুর্ঘটনা বিগত ঘটে। যতক্ষণে আঁকাবাঁকা রোড সোজা না হইবে ততক্ষণে রাস্তার দুর্ঘটনা থেকে এড়ানো যাবে না। এদিকে সড়কের ওপরই রয়েছে অন্তত ১৫টি হাট বাজার। এর মধ্যে হেতালিয়া বাদঘাট, বদরপুর, বসাকবাজার, শাখারিয়া, মহিষকাটা, আমতলী এবং পাখিমেরা বাজারে সবসময় যানজট লেগে থাকে। এতে দুর্ঘটনা ঝুঁকি আরও বেড়েছে। কুয়াশার কারণে নসিমন গাড়িগুলো চিনায় না রাস্তায় না চিনে, এই জন্যে গাড়ি বাউলি মৌলি লইলে রাস্তার বাহিরে আমরা পড়িয়ে যাই। রাস্তার উপরে হাট বাজার থেকে এইটাও নিষিদ্ধ। এইটা হইলে আমাদের দক্ষিণ অঞ্চলে মানে সড়ক দুর্ঘটনা অনেক কমবে। সড়ক বিভাগ বলছে ৪ লেন প্রকল্প বাস্তবায়ন হলে জমি অধিগ্রহণের মাধ্যমে বাঁকগুলো সোজা করা হবে। আর সড়কের উপর বেড়ে ওঠা বাজারগুলো স্থানান্তরের কার্যক্রম চলছে বলে জানায় জেলা প্রশাসন। বাঁক সরলীকরণগুলোকে করতে গেলে আমাদের 4 লেন প্রজেক্টের জন্য অপেক্ষা করতে হবে। এটা সরকারের এটা পরিকল্পনার মধ্যে আছে। আশা করি তখন এটা বাস্তবায়ন হবে। রাস্তার পাশে যে হাটগুলো বসছে সবাইকে এই রেগুলেশনসের মধ্যে আনাটা একটু হয়তোবা সময় লাগবে, বাট আমরা নিয়ে এসে জনশৃঙ্খলা এবং মানুষের চলাচলকে নির্বিঘ্ন করব। চলতি বছর এ মহাসড়কে ২ শতাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১২ জন, আহত হয়েছেন প্রায় ১,০০০। পর্যটন নগরী কুয়াকাটা এবং একাধিক মেগা প্রকল্পের কারণে এই রুটটিতে যানবাহনের চাপ বাড়ায়, বেড়েছে দুর্ঘটনাও। দ্রুত সময়ের মধ্যে দুর্ঘটনা রোধে এই বাঁকগুলোকে সরলীকরণ এবং বাজারগুলোকে স্থানান্তরের দাবি স্থানীয়দের। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী।